আমি একটা জেনারেল পয়েন্ট এখন একটু বলি যে নতুন গ্লোবাল অর্ডার যেটাতে আমরা আছি এটা আমাদের জন্য একটা নতুন অ্যারেঞ্জমেন্ট। এর আগে আমরা মাল্টিল্যাটারাল ওয়ার্ল্ড অর্ডারের বেনিফিশিয়ারি ছিলাম। মাল্টিল্যাটারাল মানে হলো ইউএন, ডব্লিউটিও এরকম সংস্থাগুলো কিছু রাস্তা তৈরি করে দিত ডেভেলপিং কান্ট্রিদের জন্য। যারা ডেভেলপিং কান্ট্রি, যাদের এই লেভেলটা থাকবে তাদের জন্য স্পেশাল কিছু হবে, প্রেফারেন্সিয়াল কিছু হবে। এখন প্রেফারেন্সিয়াল দুনিয়া থেকে আমরা সরে গিয়ে রেসিপ্রোকাল দুনিয়ায় চলে আসছি। এই জন্য ট্রাম্পের ল্যাঙ্গুয়েজগুলো ট্যারিফ হলো রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলা হচ্ছে। অন্যান্যরা রেসিপ্রোকালটা বলে না, কিন্তু ভেরি ক্লিয়ার যে একপাক্ষিক ফ্রি কিছু দিবে না আমাদেরকে, ডেভেলপিং দেশদেরকে। এখন ডব্লিউটিও, ইউএন এর মতো সংস্থাদের জন্য ডিসাইড করতে হয় তাহলে আমরা মাল্টিল্যাটারালিজম বলতে কি বোঝাই। এখন থেকে মাল্টিল্যাটারাল পর্যায়ে মিনিমাম কিছু এগ্রিমেন্ট হবে, এরপরে সবকিছু বাইল্যাটারালি ডিসাইড করতে হবে। দুই দেশের মধ্যে ইউ ডিসাইড যে ডব্লিউটিওর মিনিমাম স্ট্যান্ডার্ডের বেশি কি করা যেতে পারে, কিন্তু মাল্টিল্যাটারাল স্ট্যান্ডার্ড যত মিনিমাম হওয়া সম্ভব। বিশেষ করে ওদের নেক্সট ট্রেড মিনিস্টার্স মিটিং হচ্ছে মার্চ মাসে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ডব্লিউটিও রিফর্মের জন্য। সেখানে আমাদেরকে কিছু পজিশন নিতে হবে, যেটা নিয়ে আমাদের একটা কম্বাইন্ড স্ট্র্যাটেজি দরকার। তো ওনার সাথে এই যোগাযোগটা থাকার কারণে আমরা কিছু সাজেশন পাচ্ছি। উই হ্যাভ টু ডু হোয়াটস ইন আওয়ার ইন্টারেস্ট। কিন্তু আমাদের জন্য এটা মানে কি? এটা মানে আমাদের সরকারের সক্ষমতা বাড়তে হবে, আরো বাড়াতে হবে, কন্টিনিউয়াসলি বাড়াতে হবে। কারণ বাইল্যাটারাল নেগোসিয়েশন মানে হলো আমাদেরকে আর অন্যরা হেল্প করবে না, এখানে কে গিয়ে এই কাজটা করে আসবে, এটা খুবই দরকার। গ্লোবালি সব দেশেরই এটা একটা এখন চ্যালেঞ্জ।